তো আমি আবার একটা নতুন ভিডিও বলবো না কি বলবো নিজেই জানি না, যাই হোক। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম পায়েল মন পাখি চ্যানেলে। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দেবে। তো আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। কিছু কিছু কন্ট্রোভার্সি দিদিরা আছে যারা হচ্ছে সিসিটিভির মতন ক্যামেরার মতন কাজ করে। যেমন হচ্ছে কারুর একটা কিছু দেখলে পরেই তারা কি করবে, ফার্স্টই হচ্ছে বলি আর কি, ওয়াইটি খুললেই আমরা দেখতে পাচ্ছি, ওয়াইটি খুললে আমরা সবাই দেখতে পাচ্ছি কিছু কিছু ফেমাস মুখ তারা সামনে চলে এসছে। যেমন হচ্ছে তিনটে পরিবারকে নিয়ে এখন কন্ট্রোভার্সি চলছে। মানে ওয়াইটিতে পুরো ওয়াইটি জুড়ে এখন কন্ট্রোভার্সি তিনটে ফ্যামিলিকে নিয়ে। তো তিনটে ফ্যামিলির মধ্যে একটা ছেলে আর দুটো মেয়ে, সবাই জানো মেয়ে দুটোকে, আর নাম নিতে চাইছি না, যাই হোক। তো তিনটে ফ্যামিলি, তো তিনটে ফ্যামিলির মধ্যে একটা হচ্ছে কৃষ্ণ আর দুটো হচ্ছে কি বলবো, একটা হচ্ছে রাধা আর একটা হচ্ছে রুক্মিণী। তো এই হচ্ছে ব্যাপার। তো কিছুদিন আগে অনেক কিছু দেখতে পেলাম, কল রেকর্ডিং হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু, ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, ওকে এই করবে সেই করবে, হ্যানা করবে ত্যানা করবে, অনেক কিছু। তার মাঝখান থেকে কাদের ইনকাম হচ্ছে, তার মাঝখান থেকে ইনকাম হচ্ছে কন্ট্রোভার্সি দিদিদের। তো যারা কন্ট্রোভার্সি করে তাদের ইনকাম তো লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তাদের বেশ ভালোই হচ্ছে। যে তারা তো এরকমভাবে ওত পেতে বসে থাকে যে মানে ওয়াইটি খুললে পরে কার কেচ্ছা কার কেলেঙ্কারি এগুলো খপাত করে ধরে তারা কন্ট্রোভার্সিতে নেমে পড়বে। যাই হোক, তারা ভালো মন্দ হ্যাঁ না ঠিক ভুল কোনো কিছু বিচার করে না। কিছুদিন আগে আমি একটা ভিডিও নামিয়েছিলাম ওয়াইটিতে, সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। তো তাদেরকে আমি সিসিটিভি ক্যামেরাই বলতে চাই, কারণ তাদের কাজও হচ্ছে সিসিটিভি ক্যামেরার মতন। আমাদের পাড়ায় যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, মানে কাকিমাদের কথা বলছিলাম, তারাও ওরকম টাইপেরই। মানে তারা হচ্ছে আমাদের ওয়াইটিতে সিসিটিভি ক্যামেরা। কে কি করলো, কার পরিবারে কি ঘটলো, কার মেয়ে কার সাথে পালিয়ে গেল, কার পেটে বাচ্চা আসলো, কার পেটে আসলো না, কে মেরে ফেললো, এই সমস্ত নিয়ে তাদের হচ্ছে আলোচনা। আর বিচ্ছিরি গালিগালাজ আরম্ভ হয়ে গেছে ওয়াইটিতে। তো কে ভদ্র কে ভালো, ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে। কন্ট্রোভার্সি দিদিরা দিদিদের মানে যারা কন্ট্রোভার্সি দিদিরা আর কি, সবাই ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে। যাই হোক, তো তিনটে পরিবারের মধ্যে যেটা বলার আর কি, তিনটে পরিবার, একটা হচ্ছে কৃষ্ণ আর দুটো হচ্ছে, একটা হচ্ছে রাধা, একটা হচ্ছে রুক্মিণী। তো রাধাও চাইছে কৃষ্ণকে, আবার রুক্মিণীও চাইছে কৃষ্ণকে, মানে এরকম একটা ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে এরা তো এদেরও ইনকাম হচ্ছে পয়সা, মানে তিনটে পরিবারেরও মানে প্রচুর পরিমাণে পয়সা আসছে। হ্যাঁ, আর যারা কন্ট্রোভার্সি করছে তাদেরও পয়সা আসছে। এটাই হচ্ছে তাদের কাজ, আর কোনো কাজ নেই তাদের। হ্যাঁ, আরে বাবা, তোমাদের নিজেদের সমস্যা সেটা নিজেদের পরিবারের সমস্যা সেটা নিজেরা মেটাও। কেন তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে মানে মানুষকে টাকা ইনকাম করার রাস্তা দেখিয়ে দিচ্ছ? আর দেখানোর পরেও যখন তারা কিছু বলতে চাইছে তখন তাদের নামে উল্টোপাল্টা কথা আসছে। আর কিছু কিছু মানে এর মধ্যে কিছু ফ্যামিলি আছে, মানে কিছু মানুষ আছে, তাদের কথা বলি। সেই মানুষগুলো কি করছে, মানে তাদের ফ্যামিলিতে ইনভলভ হওয়ার পরে তাদের মুখটা ফেমাস করে নিচ্ছে, ফেমাস করে নেওয়ার পরে গুটি গুটি পা করে তাদের ফ্যামিলি থেকে আউট হয়ে যাচ্ছে। আউট হয়ে যাওয়ার পরে তখন বলছে এই পরিবার খারাপ, ওই পরিবার খারাপ, এই মেয়ে খারাপ, ওই মেয়ে খারাপ। হ্যাঁ, যখন ফেমাস হতে এসেছিল তখন খুব ভালো ছিল, ফেমাস যখন হয়ে গেল তখন ব্যাস গুটি গুটি পায়ে করে চলে গিয়ে তখন বলছে এ খারাপ, ও খারাপ, সে খারাপ। এখন তো তাদের মুখ ফেমাস হয়ে গেছে, তাদের পয়সা মানে কি ডলার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো তাদের তো এখন কাউকে প্রয়োজন পড়ে না, তারা এখন ফেমাস মুখ নিয়ে এটা ওটা সেটা করছে। আবার যখন কোনো প্রবলেম পড়ছে, যখন ভিউ কমে যাচ্ছে বা কিছু হচ্ছে, তখন আবার সেই পরিবারে ক্ষমা চাই, মাপ চাই, হ্যান করে দিয়েছি ত্যান করে দেন বলে আবার সেই পরিবারে ঢুকে মানে এরা তো আর বোঝে না, জানি না এরা বোঝে কি বোঝে না। মানে এগুলো হচ্ছে একটা সব কি বলে, মানে জটলা পাকানোর মতন মানে ব্যাপার এক একটা। তো এরাও তাই করছে। তো মানে তিনজন মানুষ হচ্ছে, মানে দুজন মানুষ একজনকে চায়, এটা তো সম্ভব না,
না, দুজন মানুষ মানে সিরিয়ালে যেরকমটা হয় সাধারণত, সিরিয়ালে হচ্ছে একটা নায়ক দুটো নায়িকা, এখানেও তাই, একটা নায়ক দুটো নায়িকা, মানে এই নায়িকাও কৃষ্ণকে চাইছে, ওই নায়িকাও কৃষ্ণকে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে আবার শুনছি নাকি মানে কাউকে মেরে ফেলার হুমকি দিয়েছে, কল রেকর্ডিং হ্যাড্ডা ভ্যাড্ডা অনেক কিছু। তো সেই কল রেকর্ডিংয়ে নাকি মানে ফার্স্ট গার্লফ্রেন্ড নাকি সঙ্গে ছিল, সঙ্গে থাকার পরে সে তার যুক্তিতে এরকম কিছু হয়েছে, সে জানে ব্যাপারগুলো। তাকে বলবো যে তাহলে কীরকম তুই ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসিস যখন, এখন তো সেই মানে মাঝখানে দেখেছিলাম কেউ হাত কেটে ফেলেছে, কেউ বিষ খেয়ে নিয়েছে, মানে ভালোবাসার জন্য অপমান আর সহ্য করতে পারেনি, তাই জন্য বিষ বিষ খেয়ে নিয়েছে, হাত কেটে ফেলেছে, খেয়ে এক একজন করে হসপিটালে লাইন দিয়েছে, কিছুই হয়নি, আবার জ্যান্ত হয়ে ফিরে এসছে। আবার কেউ আর কি মানে ভিডিওতে এসে উল্টো পাল্টা গালিগালাজ করছে, এদের নাকি ভালোবাসা, আবার ভালোবাসা উতলিয়ে উঠেছে, মানে যাকে ভালোবাসা তাকে একদিকে গালও দেয়, একদিকে উল্টো পাল্টা নোংরা গালিগালাজও করে, আবার তার জন্য নাকি হাতও কাটতে দেয়। কীরকম ভালোবাসা কী জানি, এই সমস্ত আমার মনে হয় শুধুমাত্র টাকা পয়সার খেলা, আর কিছু না। টাকা পয়সার খেলার জন্যই এরা টাকা পয়সা খেলতে এসছে, খেলাধুলা হয়ে যাবে তারপরে এরা চলে যাবে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, ছোটোখাটো একটা ভিডিও করব, কারণ আমার আশেপাশে সাউন্ডগুলো খুব বেশি শোনা যাচ্ছে, পাশের বাড়ি একটু কাজ হচ্ছে, আমি একটু রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে বানাতে কী করব, ওয়াইটি খুললে পরেই তো এই এক সমস্যা, মানে ওকে গালিগালাজ করছে, ওকে গালিগালাজ করছে, শুধু কন্ট্রোভার্সি। আর মাঝখান দিয়ে যে বললাম কন্ট্রোভার্সি দিদিরা এরকম মোটা মোটা টাকা কামিয়ে নিচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটাই তাদের কাজ। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। ও আরেকটা কথা বলে রাখছি, কথাটা হচ্ছে আমি কিন্তু কাউকে দোষারোপ করতে চাইনি, আমি কিন্তু কারো সেন্টিমেন্টাল নিয়ে কোনো কথা বলিনি, বলতে চাই না। হ্যাঁ, যদি কেউ মনে করে থাকো কাউকে আমি হার্ট করেছি বা সেন্টিমেন্টাল লাগানো কোনো কথা বলেছি, তার জন্য ক্ষমা চাইছি, সরি। আর কাউকে ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোনো অ্যাটাক করতে চাই না, কাউকে ব্যক্তিগতভাবে কোনো সময় কাউকে অ্যাটাক করিনি, এই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করিনি। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, টাটা।